প্রধানমন্ত্রীর মুখে অনেক সময় শুনতে পাই যে প্রত্যাশার চাপটা উনি বোধ করছেন, চেয়ারের গরমটা উনি উত্তাপটা ফিল করছেন, এটা উনি বক্তব্য বলেন। কিন্তু অন্যান্য মন্ত্রীদের কথায় যদি আমরা একটু দেখি, ব্যাপারটা কি এরকম গুড কপ ব্যাড কপ, মানে অন্যান্য মন্ত্রীরা ব্যাট কপ খেলবেন, প্রধানমন্ত্রী এসে ব্যাপারটাকে সামাল দেবেন এবং রেফারি হয়ে যাবেন। এটা ভালো প্রসেস, কিন্তু এটা লং টার্মে এটা কার্যকরী হবে না। কারণ এটা শুধু একটা, ধরেন এইগুলো কাজে লাগে হচ্ছে রিমান্ডে, গুড কপ ব্যাড কপ, কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে রিমান্ডে নাই। ফলত আমাদেরকে এখানে দেখতে হবে যে প্রধানমন্ত্রী যে প্রত্যাশার চাপ দেখছেন, অথচ তার মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজের জেলার নামকরণ করছেন তার সন্তানদের নামে। যখন এই ঘটনাগুলো, হ্যাঁ, তখন মানে উনি আবার এটাকে জাস্টিফাই করার মানে ইয়েও দেখাচ্ছেন, সাহসও দেখাচ্ছেন, বেশ কমেন্ডেবল। মানে 2/3 মেজরিটি পেলে আসলে এত সাহস আসে, সেটা এখান থেকে শিখছি। ধরেন আমরা নতুন রাজনীতিবিদ, আমরা কি তাহলে এটাই শিখবো যে আমরা যদি কোনোদিন 2/3 পাই, তাহলে আমাদের নিজেদের নামে বিভিন্ন অঞ্চলের নাম করা, এবং আজকেও এই সমালোচনা চলমান অবস্থায় পাবনায় একটা বিদ্যালয়ের নাম নিজের মায়ের নামে করতে চেয়েছেন একজন এমপি। তো এই যে প্রধানমন্ত্রী কিন্তু আবার তার মায়ের নামে একটা হাসপাতাল করার বিষয় কিন্তু তখন কিন্তু না করছে, হাসপাতাল বা কোনো একটা কিছু এটা নিষেধ করেছেন। এখন যখন এটা সামঞ্জস্যতা থাকে না, যখন আপনি পুরো ফোরামে, মানে এমপিদের যে ফোরাম, মানে এই যে পার্লামেন্ট, সরকারি দলের পার্লামেন্টে আপনি যখন সামঞ্জস্য দেখবেন না বক্তব্যের, তখন আমাদেরকে ধরে নিতে হবে এটা একটা প্রদর্শনবাতিকতা। মানে যখন প্রধানমন্ত্রী অ্যাকশনটা করেন, এটা যখন ফলো থ্রু হয় না, তখন এটাকে দেখতে হবে যে এটা পিয়ার প্রেসারে উনি এটা করছেন। যে বাংলাদেশের মানুষের একটা চাপ আছে, বাংলাদেশের মানুষ হাসিনার গিরি আসলে দেখতে চায় না, সেখান থেকে দৃশ্যত কিছু বিষয় আপনি পরিবর্তন করবেন, কিন্তু আসলে ভিতরে মাল মশলা সবকিছু খোল নলচে একই থেকে যাবে।